আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমজান মাস আসলে প্রথমে যেই জিনিসটির কথা মনে পড়ে সেটি হলো হামদর্দের এই রুহ আফজা। ইফতারের তৃষ্ণা মেটাতে সর্বপ্রথম এই রুহ আফজাটাই চোখে ভাসে। ছোটবেলা থেকেই দেখে আসছি রোজার ইফতার বাজার করতে হলে প্রথমে এই রুহ আফজাটি কিনে ফেলা হতো। বাহিরের কেমিক্যাল মুক্ত এই রুহ আফজাটি কিভাবে গড়েই তৈরি করবেন সেটি আজ আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। নির্ভেজাল ও ঝামেলা মুক্তভাবে এটি তৈরি করা যায়। চলুন রুহ আফজাটি তৈরি করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই চুলায় চলে আসছি। এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আজ আমি 500 গ্রাম রুহ আফজা তৈরি করব, সেজন্য এখানে 500 গ্রাম চিনি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এই 2 কাপ চিনির সাথে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প সময় এই রুহ আফজাটি তৈরি করে নিব, সেজন্য এখানে 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে নেবেন। এখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এই চিনিটাকে জাল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। চিনিটা গলে আসলে এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। এই রুহ আফজা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, কিছু অল্প উপকরণে এই রুহ আফজাটি তৈরি করা যায়। আমি প্রত্যেক বছর রোজা আসার আগে এভাবে এই রুহ আফজাটি তৈরি করে রাখি, এতে করে আমার পুরো রোজার মাস চলে যায়। দেখুন জাল করতে করতে চিনিটা গলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গোলাপ জল, কারণ রুহ আফজা গোলাপের ফ্লেভার থাকে, সেজন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণে গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপের ফ্লেভার থাকে সেজন্য এখানে গোলাপ জলটা দিয়ে দেয়া। অনেকে আবার গোলাপের পাপড়ি সিদ্ধ করে সেটা দিয়েও তৈরি করে, তবে সহজ উপায়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখানে আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিব। 1/2 চামচেরও কম কেওড়া জল অ্যাড করে দিয়েছি। এই সবগুলো উপকরণ দিয়ে এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও জাল করে নিচ্ছি। এই রুহ আফজাটি তৈরি করতে খুব বেশি সময়ের দরকার পড়ে না, 10 মিনিটের মধ্যে টোটাল কাজ কমপ্লিট হয়ে যায়। গোলাপ জল এবং কেওড়া জল দেওয়ার পর এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন দিচ্ছি মূল উপকরণ, অর্থাৎ ফুড কালার। এখানে 1 চা চামচ পরিমাণে ফুড কালার দিয়েছি। রেড ফুড কালারটা ইউজ করছি। রুহ আফজায় এই লাল রঙটা অবশ্যই দেয়া হয়, কারণ রুহ আফজার কালারটা এমন হয়। আপনারা রুহ আফজার বোতলে দেখে নেবেন এই উপাদানটা থাকে। এখন দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড। এখানে 1 চিমটি পরিমাণ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। এতে করে রুহ আফজাটা ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যাবে না এবং অনেকদিন পর্যন্ত পারফেক্ট থাকবে। এই সাইট্রিক অ্যাসিডটা বড় বড় মুদি দোকানগুলোতে কিনতে পাওয়া যায়, সারা সুপার শপগুলোতেও এই সাইট্রিক অ্যাসিডটা সহজেই পাওয়া যাবে, আর দামটাও অনেক কম। এই সাইট্রিক অ্যাসিড দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আপনাদের হাতের নাগালে সাইট্রিক অ্যাসিড না থাকলে এখানে লেবুর রস দিয়ে দিতে পারেন। 1/2 চা চামচ পরিমাণে লেবুর রস অ্যাড করে দিলে এই রুহ আফজা সিরাপটা ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যাবে না। দেখুন মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে, সেজন্য অবশ্যই এখানে 1 চা চামচ পরিমাণে রেড ফুড কালার অ্যাড করবেন। আর এই রুহ আফজাটা জাল করে নিতে খুব বেশি সময় লাগেনি। আমি টোটাল 7 মিনিট জাল করেছি। চিনিটা প্রথমে 2 মিনিট জাল করে নিয়েছি, তারপরে এটাকে 5 মিনিট জাল করে নেওয়াতে একেবারে পারফেক্ট হয়েছে। এখন এই রুহ আফজার মধ্যে ভালোভাবে বলক চলে আসার জন্য অপেক্ষা। দেখুন একেবারে ভালোভাবে বলক চলে আসছে, সেজন্য এটাকে আর খুব বেশি সময় জাল করতে হবে না। বলক চলে আসার পর এটাকে 5 মিনিট জাল করে নিলেই হবে। এই সিরাপটা 1 তার বা 2 তার এমন কিছুই হতে হবে না, অনেকটাই ঘন হয়ে আসলেই চুলাটা বন্ধ করে দিলে হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই অংশটা আমি ফাস্ট ফরওয়ার্ড করিনি, একেবারে পারফেক্ট হয়েছে। এই মুহূর্তে আমি এটাকে চুলা থেকে তুলে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু জমাট বেঁধে যাবে, তাই একটু আঠালো টাইপ মনে হলেই চুলা থেকে তুলে দিতে হবে। আর এখানে 2 কাপ চিনির সাথে আমি 1 কাপ পানি অ্যাড করেছি আর 5 মিনিট জাল করেছি। এতে করে এই রুহ আফজাটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে তুলে এটাকে ঠান্ডা করে নেওয়ার পালা। চুলা বন্ধ করে দিয়েছি, এখন এটাকে ঠান্ডা করে নিব। দেখুন ঠান্ডা হওয়ার পর এই রুহ আফজাটা কীভাবে জমাট বেঁধে গিয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে আর কালারটাও পারফেক্ট এসেছে। রুহ আফজাটা একেবারে পাতলাও নয় আবার একেবারে ঘনও নয়। আর অবশ্যই আপনারা পানির পরিমাণটা পারফেক্ট দিবেন, আর পানির পরিমাণ যদি এর চেয়ে বেশি দিয়ে থাকেন তাহলে আরও একটু বেশি সময় যাবত এটাকে জাল করে নিতে হবে। এখন আমি একটা কাচের জারে নিয়ে নিচ্ছি। এই কাচের ঝাড়ে করে এই রুহ আফজাটা রাখলে অনেক দিন ভালো থাকে, তবে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে সংরক্ষণ করি, এতে করে অনেক বছর এই রুহ আফজাটা ভালো থাকে। গত বছরের রুহ আফজা আমার ফ্রিজে এখনও রয়েছে, যার কালার এবং স্বাদ পারফেক্ট রয়েছে। কাচের ঝাড়ে নিয়ে এটাকে রেখে দিচ্ছি, আর আমি সাইডে একটা স্টিকার লাগিয়ে দিচ্ছি। রুহ আফজা হোমমেড এই রুহ আফজা স্বাস্থ্যসম্মত এবং অনেক বেশি টেস্টি হয়। আপনারা কড়া দামে এই রুহ আফজা না কিনে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে আমার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। এখন এই রুহ আফজা দিয়ে আমি একটি শরবত বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি গ্লাসের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা তোকমা দানা দিয়ে দিচ্ছি।
এই তোকমাটা আমি আগেই ভিজিয়ে রেখেছি। এখন এটা গ্লাসে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস, অল্প একটু লবণ দিয়েছি। এখন পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিচ্ছি, দিয়ে গ্লাসটা ভর্তি করে নিচ্ছি। উপর দিয়েই রুহ আফজা সিরাপ দিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, রুহ আফজা সিরাপটা কতটা সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। ঘনত্বটাও পারফেক্ট রয়েছে, কালারটাও পারফেক্ট রয়েছে, আর স্বাদ এবং স্মেল একেবারেই পারফেক্ট। আমি এই 1 গ্লাসের সাথে 2-3 চামচ পরিমাণে রুহ আফজা সিরাপটা দিয়ে দিচ্ছি। এই রুহ আফজা সিরাপ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলেই রুহ আফজার তোকমা শরবত রেডি হয়ে যাবে। আপনারা যদি চান এই রুহ আফজা দিয়ে কয়েক ধরনের শরবত বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিব। কে কে দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। এখন ভালোভাবে মিক্স করে নিলেই শরবত রেডি। আবার চলে আসবে অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।